নাও। ঝুঁকুনি আছে। না তিন দুই 26 অন্য দিন লয় না, কিনলাই 15 দিনে খাওয়া হবে না। দরজা খোলা, তুমি গাড়ি লক করে ফেলছো কেমনে? এই বৃষ্টির মাঝে আমার নিয়ে আসছে। তো আমার এখন আমাদের এখানে সন্ধ্যা 6:30 বাজে। তো বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা এমনি ঠান্ডা, বাসায় বসেও ভালো লাগছিল না। এখানে আমার একটা জ্যাকেট দেওয়ার জন্য বললাম, তো জ্যাকেটটা ধুইতে ওরা 15 টাকা নেই। তো সাথে তো 15 ইউরো দিলে আমি একটা নতুন জ্যাকেটই পাই। এখন বলবো যে 30 ইউরো দিয়ে জ্যাকেট, অবশ্য ভালো জ্যাকেট পাওয়া যায় না 30 ইউরো দিয়ে। একটা ভালো একটা জ্যাকেট নিতে গেলে আপনি 80 থেকে 150 টাকা হলে আপনি মোটামুটি, যেমন আমার পরনে যে জ্যাকেটটা আছে এটি আমি জারার থেকে 107 ইউরো না 5 ইউরো দিয়ে নিয়েছিলাম, তাও অফার। এইখানে শীতের কাপড়গুলো প্রাইস একটু অনেক বেশি। তো আমি আসলে চলে আসছি আমার বাচ্চাদের মোবাইলের যে চার্জারের তার। এখন শিন থেকে বা অন্য কোনো অ্যাপসের থেকে অর্ডার করলে দেখা যাবে যে ম্যাক্সিমাম 10 দিন লেগে যাবে। তো ওদের চার্জারের তারটা নষ্ট হয়ে গেছে, চার্জারের তার নিব। আর দ্বিতীয়ত হলো গিয়ে যে ছোটো ছেলেটার স্কুলে আমাকে ওদের প্রতি বছরে ড্রেসে আর কি কালার করে ওরা এবার একটা ট্যুর দিবে, ওদেরকে মুভি দেখতে নিয়ে যাবে। তারপর মেবি হয়তো বা কিছু একটা প্রোগ্রাম হবে স্কুলে। তো এটার জন্য একটা হোয়াইট কালার গেঞ্জি দেওয়ার জন্য বলছে আর কি। তো ওর বাবা যেহেতু আজকে বাসায় আছে, তো আমি বললাম যে চলো তাহলে একটা কম দামে প্রাইস, যেহেতু এটা ওয়ান টাইম ইউজ হবে। আর ইটালিতে বলেন, আমি জানি না দেশের বাইরে অন্য অন্য জায়গায় বলেন, বাচ্চাদের কম দামের ভিতরে সবচেয়ে বেস্ট হলো পেপ, কারণ এইটাতে আপনি একদম ধরতে গেলে প্রাইস কম, মানে রাফিউজ আমাদের যারা, কারণ যারা ওবিয়াস বলেন এগুলোতে কিন্তু মোটামুটি আপনার একটা ভালো নর্মাল ড্রেস কিনতে গেলেও আপনার 15 থেকে 20 ইউরো, 25-30 ইউরো, যেটা বাংলাদেশের টাকা হয়তো বা 3,500, 3,000, 2,500, 2,000 টাকার নিচে নেয়। তো এইটাতে আবার এই দেখেন এই জিন্স প্যান্টটার দাম 10 ইউরো, বাট এইটাই আপনি ওবিয়াস বা জারাতে যান এই প্যান্টগুলো এক একটা 27 থেকে 28 টাকা। তো রাফ ইউজ করার জন্য এইটাই বেস্ট। ও আমি বাচ্চাদের সেকশনে যে যাবো, বাচ্চাদের সেকশনে তো কোনো কাপড়ই দেখি না, সব খালি হয়ে গেছে, কোনো কাপড় চোপড় নাই তো, সব তো খালি হয়ে গেল। এই জন্যই তো খালি হয়ে গেছে। ও চলে গেছে ওর সেকশনে, ওই যায় নাকি 50% অফার দিছে, যার কারণে একদম সব শেষ। কেন এখন শীতের কাপড় তো মোটামুটি নিয়ে গেছি আমি। আর দ্বিতীয়ত হলো গিয়ে আমার মেয়ের কাপড় চোপড়ের ব্যাপারে এত চুজি, মানে ওর পছন্দ মতো পরবে, ওরে আমি চাইলেই যে একটা কাপড় পরায় ফেলতে পারি সেটা হয় না। আমার বড় ছেলেটা সেম এরকম জ্বালাতন আমাকে করে। কই গেঞ্জি আছে? আমার কাছে এই প্যান্টগুলো অনেক ভালো লাগে, কিন্তু ওরে জিন্স পরাইতে গেলে মেয়েটাকে, মানে জিন্স ও স্কুলে এইটা নিজে নিজে এখনও মানে ওপেন করতে পারে না, খুলতে পারে না, বাচ্চাদের একটা প্রবলেম। আমার মেয়ে পারে না, যেখানে ওই তো এই তো ওয়ান টাইম গেঞ্জি পাইছি, এই যে এরকম একটা হোয়াইট কালারের গেঞ্জি নিব জাস্ট। এটা মনে হয় 2 পিসে, ওকে এটাই নিয়ে নিই। দেখি এটা কত বছর সাইজ, 4 থেকে 5, আর এটা 6 থেকে 7। এটা নিব, একটু বড়ই নিই। যাক আমি আমার জন্য চান্সে একটা সুইটার নিয়ে নিলাম। বাচ্চাদের জন্য যখনই শপিং করতে দেখা যায় তখন অবশ্যই আমার জন্য আমি কিছু একটা নিয়ে নিই।
সুযোগটা হাতছাড়া করি না। এটা প্রত্যেকে হাউস ওয়াইফ এই কাজটা করবেন, কারণ হাজব্যান্ডরা দেখবেন বাচ্চাদেরকে দেওয়ার সময় কোনো হিসাব নিকাশ থাকে না, কিন্তু বউকে একটু থেকে একটু বেশি দিতে গেলে তখন হিসাব নিকাশটা বেশি আসে। ব্যাগ নাও নাই চলো আসো। আমার একটা সানগ্লাস কিনবো করে খালি ঘুরতেছে, সানগ্লাস ওর পছন্দ হয় না, তো এখন ওই যে সানগ্লাস এখানে দেখো না, এখন ওই পিকচারটা বের করবো বুঝছেন, ওই যে উপরে আছে। হ্যাঁ নাই বললাম এক কাজ করো, তুমি সানগ্লাস দেখো, আমি এইদিকে আমার বাসা চেঞ্জ করব করে তো 2-3 বছর ধরে আসলে সাদিক দেখেন ছোট বাচ্চাটা কি হয় জানেন, সাথে আসলে ও খালি খেলনার দিকে চলে যায়। সাদিক এদিক দাও, খেলনাটা দাও আমার কাছে দাও, এটা দাও, খেলনাটা দাও। ওকে তো আমি আসছি, যেটা কেন দেখেন কি কিউট লাগে না? ইয়েস, ওরে নিয়ে আসলে শুধু ও খেলনার দিকে চলে যায়। আমি যেটা বলতেছিলাম যে বাসা চেঞ্জ করবো করে না, অনেক কিছু কিনা হচ্ছে না। আর এখন তো আমার মানে বাসাটা ছাড়াটা বাধ্যতামূল্য হয়ে গেছে, আমার একটু মেয়ে বড় হয়েছে, একটু বড় বাসা লাগবেই। আমার ছেলেটার জন্য একটা পানির বোতল লাগে ছোট। এটা নিব, কালারটা সুন্দর না, দেখতে হবে। বাচ্চারা দেখবেন খুলতে পারে না, জিবি এই যে এটাই সমস্যা। এগুলো সিম্পলের ভিতরে সুন্দর না, এটা নিয়ে নেব, এটা একটা নিয়ে নেব। যাই এবার একটা চার্জার নেই। বাচ্চারা নিজেরা মোবাইল লাগাইতে কি সব চার্জার তারগুলো নষ্ট করে ফেলে, বুঝছেন, বাচ্চাদের জ্বালা। ইয়েস, এটা কয়টা তার? একটাই, বড় আছে তারটা, এটা তো না। এগুলো তার ছোট, এটা দেখে এটা মেবি বড় আছে। এটা একটা নিয়ে নিলাম, এটা 2 ইউরো। তো এই যে বেশি না, 4 ইউরো দিয়ে একটা পানির পট, একটা চার্জার আর একটা লাইটার নিয়ে আসলাম আমার জন্য। মামা আবু কাই কই? ওইটা আছে, আমি তোমাকে দিচ্ছি, ওয়েট। দাও। এখানে বাংলাদেশে 25,000 টাকা দিয়ে একটা চশমা নিয়ে নিল রেমনের। এইখানে সুন্দর অনেক, আমি বললাম নিয়ে নাও। এখন ও বলছিল যে আমাকেও নেওয়ার জন্য, তা আমি বললাম যে আমি এখন নিব না, তুমি নাও, একসাথে 2টা নিলে গায়ে লাগবে। এই যে তোমার গাড়ি ধরো। আমি বললাম যে আমি পরে নিব। Poi qua un po' spesso rispetto all'altro, no? Questo più fine. কি বলছে? এই চশমাগুলো সুন্দর, এইটার দাম 300 ইউরো। 300 ইউরো কত হবে? 300 ইউরো 300 ইউরো কত পড়বে আমি ভুলে গেছি। চশমাগুলো সুন্দর, এইটা হলো গিয়ে আবার দাম কম, 135 ইউরো। এটাও সুন্দর, 125 ইউরো গুচি। দেন আমি এরকম একটা সানগ্লাস নিব, যেহেতু আমি রাফ ইউজ করি, আর আমার ব্ল্যাক কালারের প্রতি কেন জানে অনেক দুর্বলতা, মানে চশমা কাপড়ে না। আমার পছন্দ মতো নিয়ে পরে করবা কি, তোমার পছন্দ নিচে জুতাটা ভালো হয়নি, দরকার নেই। আমি জানি তুমি যেটা ভালো লাগে তোমার পছন্দ মতো না, আমার পছন্দের কিছু নাই। একটা জুতা নিল, তা আমি পরে একটা পছন্দ করে দিয়ে আসলাম। তা আমি বললাম যে আমার পছন্দ নিয়েই নেওয়ার পরে বেশি দিন পরে না, পরার পরে আবার বলে কি তোমার পছন্দ নিচ্ছে এটা ভালো হয় না, মানে যত দোষ আমার। তা আমি বললাম তুমি নাও তোমার পছন্দ।
আমি আমার জন্য আসলে একটা জুতা দেখতেছিলাম, সরি জুতা দেখছি, পছন্দ হয়নি, আমার জন্য একটা প্যান্ট দেখতেছি। প্যান্টটা আমার পছন্দ হয়েছে এটা, কিন্তু সাইজ পাবো কিনা এখন জিজ্ঞাসা করবো ওদেরকে। যদি সাইজ পাই তাহলে টাইল দিয়ে নিয়ে যাবো। Then you come, Mama. Mama, Tia, your mom help you. Come here with Mom. তো সকালবেলা চলে আসলাম নাস্তা করার জন্য। আজকের ওয়েদারটা গতকালকে থেকে তো দেখলেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু গতকালকে রাত্রে বাচ্চাদেরকে আসলে আমরা অনেক সময় আবেগ ভালোবাসা দিয়ে আসলে অনেক সময় বিদায় ফেলি, যেটা আমার ক্ষেত্রে মনে হয় কিছুটা হয়েছে। ধরেন এই যে আইপ্যাড টাইপের আমরা গতকালকে রাত্রে ও আমাকে মানে ইদারিং কিছু হলে খুবই মানে রাগ দেখায়, আগে ওরকম জিদ ছিল না। তো সকাল থেকে আইপ্যাডটা ওর বন্ধ করে রাখছি। যেসব বাচ্চারা ছোটোবেলা থেকে দেখতে চায় না তাদেরকে বলবো, তাদের মাকে বলবো যে না, আপনারা নিজের থেকে বাচ্চাকে কখনো আসলে স্ক্রিন টাইমটা বাড়িয়ে দিবেন না, বা স্ক্রিন টাইমটা ওদেরকে নিজে থেকে দিবেন না। আমি যেমন আমার বাচ্চা যেহেতু 3টা ছিল, তো আমার ক্ষেত্রে দেখা গেছে যে আমি ঘরের কাজ করার জন্য আমার 3টা বাচ্চা একসাথে রেখে কাজ করতে পারতাম না, আমি আসলে তখন মোবাইলটা দিয়ে দিতাম। এখন ওইটাই আমার জন্য আসলে উল্টা হয়ে গেছে। এখন বাচ্চারা মোবাইল ছাড়া আইপ্যাড ছাড়া বসতে চায় না। গেমে হেরে গেলে তখন ওরা খুব এগ্রি হয়ে যায়, খুবই। গতকালকে আমাকে আইপ্যাড দিয়ে আমাকে উল্টা ও একটা ইটাল মারছে, কথা শুনে ওইটা আমার দাঁতের উপরে এসে পড়ছে। পরে আমার ঠোঁটটা পুরোটা কেটে গেছে, ঠোঁট পুরোটা এখানে কেটে গেছে, এখানে এখনো ফুলা। সারা রাত ঘুমাতে পারিনি, নিজের কাছে খুব খারাপ লাগছে। তো এটার জন্য আমি নিজে দেই। এমনি বাচ্চা কাচ্চাকে যখন শাসন করবেন সাথে সাথে আদর করবেন। আদর করলে বাচ্চা কাচ্চা যে ভুলটা করছে সেটা আসলে শিখতে পারে না। বাট আমি এই কাজটা করি না, বাট ওর বাবা আসলে ওই সময়টাও দেয় না, সাথে সাথে বাচ্চার সাথে আসলে মিশে যায়, বা ও যে ভুল করছে ওই জিনিসটা তোকে বুঝাতে দিতে হবে যে না আমার ও ভুল করছে। ওর ভিতরে অনুতপ্তটা আসলে ও সেকেন্ড বাড়িতে চিন্তা করবে যে হ্যাঁ আমার বাবা কথা বলতেছে না, আমি এটা ও তো ভুল করছি, মামা কথা বলতেছে না বা এটা বলছে। ও আমার হাজবেন্ড বেশি বুঝে, পণ্ডিত বলতে পারে। আমাদের ক্ষেত্রে না, বউদের ক্ষেত্রে, শুধু ওর ছেলের ক্ষেত্রে। But today is no hazard.